গতকাল বিকেলবেলার দিকে যখন আমরা এই খবরটা শেয়ার হয়ে গেলাম যে আগামী 5 বছরের জন্য মেগাস্টার শাকিব খান ঢাকা ক্যাপিটালসের মালিকানায়, এটা আমাদের জন্য দারুণ একটা খবর এবং ভীষণ এক্সাইটিং একটা নিউজ। কারণ অনেকেই এটা এক্সপেক্ট করেছিলেন যে ঢাকা ক্যাপিটালসের প্রথমবারের পারফরমেন্স যেহেতু খুব ভালো ছিল না, তাই হয়তো মেগাস্টার শাকিব খান হাল ছেড়ে দেবেন। কিন্তু আমরা তো এটা জানি মেগাস্টার শাকিব খান তো হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়। এবং আমরা এই ভিডিওতে আলোচনা করব আবারও কোথাও গিয়ে বলিউড বাদশাহ শাহরুখ খান এবং ঢালিউড বাদশাহ শাকিব খানের একটা অদ্ভুত রকমের মিল, যেটা তারা দুজনেই একই রকম পথে এগোচ্ছেন তাদের লাইফে। এগোবার ব্যাপারটা একই রকম এবং সেটা কিন্তু ডেফিনেটলি ক্রিকেট কেন্দ্রিক। আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এই বিষয়টা ভেবে দেখেছো যে একদম আমরা এসআরকে কে মানে শাহরুখ খানকে ঠিক যেরকম ভাবে এগিয়ে যেতে দেখেছিলাম বা এখনো দেখছি, একইভাবে মেগাস্টার শাকিব খানও একই পন্থায় এগোচ্ছেন। কোথাও গিয়ে আমরা এটা বলতে পারি যে দুজন মেগাস্টারের চিন্তা ভাবনা একদম একরকম। আমি কেন বললাম এই কথাটা? তোমরা নিশ্চয়ই সকলে অবগত আছো যে শাহরুখ খানের টিমের নাম কেকেআর, কলকাতা নাইট রাইডার্স। এবং আমি তোমাদেরকে একটা কথা বলি, যে বছর শাহরুখ খান কেকেআর কিনলেন, প্রথমবার কেকেআর প্রচন্ড ভালোভাবে জিতেছিল। মানে সবাইকে জাস্ট বাকি টিমগুলোকে শুইয়ে রেখে দিয়েছিল, এত ভালো পারফরমেন্স ছিল। তার পরের বার যখন কেকেআর খেললো তখন কেকেআর হেরে গিয়েছিল। কিন্তু কেকেআর হেরে যাওয়ার পরে শাহরুখ খান ছেড়ে দিয়েছিলেন এই হাল। তিনি কি আর এগোননি তার দল কেকেআরকে নিয়ে? হারা জেতা এই করতে করতে এখনো পর্যন্ত কেকেআর ভীষণ ভালো একটা জায়গায় নিজেদেরকে হোল্ড করে রেখেছে। এবং যখন কেকেআর এর খেলা হয় তখন এসআরকিয়ানসরা তো বটেই, কলকাতার পুরো কলকাতাবাসী চলে যায় কেকেআর এর খেলা দেখতে। শাহরুখ খানকে ভালোবেসেও অনেকে কেকেআর এর খেলা দেখতে যায়, ক্রিকেট ভালোবেসে অনেকে কেকেআর এর খেলা দেখতে চায়। মোট কথা একটা বিশাল সমাগম হয়। আজ এই একই পন্থায় মেগাস্টার শাকিব খান এগোচ্ছেন। আমি গতকাল যখন এই ভিডিওটা বানিয়েছিলাম আমি বলেছিলাম যে প্রতিকূলতা আসতে পারে, কিন্তু তুমি যদি সেই প্রতিকূলতাকে কাটিয়ে উঠে সামনের দিকে এগিয়ে যেতে পারো, তোমার লক্ষ্য যদি স্থির থাকে, একদিন না একদিন সাকসেস আসবেই। আর কোথাও গিয়ে কেকেআর দ্বিতীয়বার যখন মানে সেকেন্ড টাইম, তারা ফার্স্ট টাইম জিতেছিল, সেকেন্ড ম্যাচটা যখন তারা হেরে গেল, শাহরুখ খান কিন্তু পিছুপা হয়ে যাননি। আবার তিনি দল ছেড়ে দেননি, তিনি আশ্বাস রেখেছেন। তিনি এটা বুঝেছেন যে ইয়েস, খেলায় হার জিত থাকে। একইভাবে মেগাস্টার শাকিব খান 5 বছরের জন্য ঢাকা ক্যাপিটালসের মালিকানায়। এবং আমরা ডেফিনেটলি এটা আশা রাখবো এবং মেগাস্টার শাকিব খানও এটা আশা রাখেন যে বিপিএল এ এইবার ঢাকা ক্যাপিটালস খুব ভালো খেলবে। ডেফিনেটলি আমরা সবাই এই আশা রাখছি। তার জন্য টিমটাকে যতটা স্ট্রং হওয়ার দরকার হতে হবে, যে যে জিনিসগুলো মেনটেন করার দরকার করতে হবে, যে রুলস অ্যান্ড রেগুলেশন বা যে টেকনিকটা দিয়ে খেলতে হবে, সবটা যেন ঢাকা ক্যাপিটালসের জন্য এবারে ভীষণ পজিটিভ থাকে। আমরা কিন্তু চাই এটাই। আমার এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য এটাই যে দুই দেশের দুই বাদশা, দুই ইন্ডাস্ট্রির দুই বাদশা, তারা কিন্তু নিজেদেরকে ক্রিকেটের দুনিয়াতেও নিজেদের নাম উজ্জ্বল করেছেন। শাহরুখ খান কেকেআর দিয়ে করেছেন, শাকিব খান ঢাকা ক্যাপিটালস দিয়ে করছেন। তো অবশ্যই এটা ভীষণই দারুণ একটা ব্যাপার যে এই মানুষগুলোকে তো আমরা সিনেমার জন্যই চিনি, তারা মেগাস্টার তাদের সিনেমার দিক থেকে। কিন্তু সিনেমা ছাড়াও তারা বড় একটা দিকে খেলা, ক্রিকেট, এইরকম দিকে তারা নিজেদেরকে মানে উৎসর্গ করছেন এবং তারা যুক্ত হচ্ছেন। সব থেকে বড় কথা, এটাও খুব পজিটিভ একটা দিক। তোমরা লক্ষ্য করে দেখো, এই যে ঢাকা ক্যাপিটালস বা ঢাকা ক্যাপিটালস ছাড়ো, বিপিএল 2026 খবরাখবর টুকটুক টুকটুক করে তো হচ্ছিল কিছু। ঠিক যে মুহূর্তটা থেকে গতকাল বিকেলে এটা কনফার্ম হলো যে আগামী 5 বছরের জন্য ঢাকা ক্যাপিটালসের মালিকানায় মেগাস্টার শাকিব খান, চতুর্দিকে এটা নিয়ে নিউজ হওয়া শুরু হয়ে গেছে। এবং গতবার বিপিএল এ সর্বাধিক আলোচনা হয়েছিল মেগাস্টার শাকিব খানের ঢাকা ক্যাপিটালসকে নিয়ে। কারণ কোনো একটা দলের মালিক যখন দেশীয় মেগাস্টার হন তখন স্বাভাবিকভাবেই তাকে নিয়ে আলোচনা বেশি হবে, কারণ তার ক্রেজটা তুঙ্গে। তো এইবারেও সেম জিনিসটাই হবে। আমরা শুধু চাই
ঢাকা ক্যাপিটালস এবারে যেন তুখর পারফরমেন্স করে, আমাদের চাওয়া এটা। এবার আমি শিওর প্রতিটা দলই তারা ভীষণ ভালোভাবে খেলবে, ভীষণ ভালোভাবে প্রস্তুতি নেবে। তাও যেহেতু আমরা মেগাস্টার শাকিব খানের ভক্ত এবং শুভাকাঙ্ক্ষী, আমরা চাইবই যে ঢাকা ক্যাপিটালস জিতে যাক, তাই তো? শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।